হ্যালো বন্ধুরা, তো আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখার জন্য সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমি যাই, তুমি পড়াশোনা করবে, মাস্টার আসলে করা হলে রেডি হয়ে যাবে, সাজু করি, চিল্লি হাল্লা করবে না, বুঝছো? মেয়েও অ্যাকচুয়ালি যাওয়ার জন্য বায়না করছিল, কারণ ও এখনই স্কুল থেকে আসলো মাত্র, এখন বাজে 2:30। তো কিছুক্ষণ পরে ওর টিচার আসবে, তাই ওকে নিয়ে যাচ্ছি না। তো আমি একাই যাচ্ছি, তো বায়না করছিল, তাই ওকে আর কি খেতে দিয়েছি, বললাম যে একটু পরে যাবে আর কি, সেটাই। কেননা বাচ্চারা এরকমই হয়, মায়েরা কোথাও বেরোলে ওদের পিছু নিতেই হবে। তো দেখতে দেখতেই চলে এলাম একটা সুন্দর ফুলের গেট, কি মনে হচ্ছে এটা দেখে। তো একা একা ঢুকে যাচ্ছি, মানে ভিতরে ঢুকতেছি, একদম ফাঁকা, কেউ নেই। তারপরে একটা বাচ্চার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, এখনো বিয়ে হয় নাই। বউ কই? বউ বউ বাড়িতে? বাড়ির লোক কই? বাড়ির লোক বাড়িতে? আচ্ছা। বউ কই? বউ ঘরত? বাবা কই? বাড়ির লোক কই? বাচ্চাটা আমাকে দেখে বলছিল এখনো বিয়ে আর কি হয়নি, আমাকে মানে এত তাড়াতাড়ি চলে এসেছি আমি নিমন্ত্রণ খেতে, ওটা ভেবে। তো ঘরে ঢুকে দেখি যে বউয়ের নাকি শরীরটা খারাপ, তো সেইভাবে আর ভিডিও করা হয়নি। তারপরে ওটাই স্লো করেছি, পরে আমি নিজের ভিডিও করেছি, কারণ আমি কই আবার মানে নতুন বউ খারাপ পায় কিনা, কথা বলা হয়নি তখনও। তারপরে তো এই যে রেডি হয়ে চলে এসেছে, আমি শুরু করেছি অলরেডি সাজানো। তো মাঝে মধ্যেই ভুলে যাই আর কি ভিডিও করে নেওয়ার, আর কি শ্যুট করার ভুলে যাই, তারপরে যখন মনে পড়ে তখনই আর কি করে নিচ্ছি। তো এইরকম আর কি আমার মানে খেয়াল থাকে না আর কি, কখন ভিডিও করব কখন করব না। তো ওকে মানে হাফ সাজানো হয়েছে আর কি, মেকআপ টেকআপ করানো হয়েছে, তারপরে একটু করে নিলাম। তো নতুন বউ বলছে আর কি একদম সিম্পল করে দেবে, সেরকম মানে হেভি লুক চাইছে না। তারপর ওকে সিম্পলের মধ্যেই রেখে, তো ওর হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই। তারপরে হচ্ছে আর একজন, এই যে ও বললো যে আমাকে একটু মেকআপ লুকটা করে দাও, তারপরে ওরটাও করে দিলাম। মানে মেকআপ করতে করতে আর কি 3টার সময় ধরেছি, রাত্রি 8:30 বেজে গেছে ওদের দুজনকেও করাতে আর কি। আমার একদম কোমর লেগে গিয়েছিল, প্রচণ্ড ব্যথা। তারপরে ও একটু সামনে দাঁড়ালো যে নাও ভিডিও করে নাও, তা ও বলছে না, ও ব্লকে দিবে, তুই সামনে যাচ্ছিস কেন? তো ভাবলাম ব্লকে দিলে কি হবে, তা কি এমন। তো ওই যে পাশে বসে আছে আর একজন, উনিও নাকি নিজের বিয়েতে একটুও সাজেনি, তাই বলছে এবার ফার্স্ট টাইম আমি সাজতেছি, একটু সাজিয়ে দাও। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যাই হোক সব কিছু নিজের হাতে আর কি শেখা একটু একটু করে। তো সেই সূত্রে আমার এই কাজটা করতে ভালো লাগে, সেই অনুযায়ী আর কি করি আর কি। তো সেটা দেখেই অনেকেরই পছন্দ হয়, আমাকে ডাকে। তো সেই অনুযায়ী আর কি কাজে গিয়েছিলাম, তো সবারই ভালো লাগছে মেকআপ লুকটা। তারপরে অমনি একটু সবার ভিডিও করে নিলাম, তো যারই দেখা হচ্ছে তারই ভিডিও করে নিচ্ছি আর কি। তো সবাই এই জন্য একটু হাসছে যে ব্লগ করবে, ব্লগ দিবে। তো আমি ব্লগ দিব সেদিনে, যদিও করি না সেভাবে। তো এই যে এই হচ্ছে মানে বর আর কি, বিয়ে বাড়ির বর। তো খাওয়ার প্যান্ডেলে যাচ্ছি খাওয়ার জন্য আর কি। তো সবাইকে একটু ভিডিও করে করে যাচ্ছি আর কি। তারপরে গিয়ে দেখি তো জায়গা নেই, নোংরা পরিষ্কার হয়নি, তো অপেক্ষা করছি, না হলে আবার সিট বুকিং হয়ে যাবে। সেই জন্যই তো দেওয়া শুরু করে দিয়েছে যখন, তো খাওয়া শুরু করে দিয়েছি, কারণ খিদেও লেগেছে প্রচুর, অনেক মানে সেই 12টায় খেয়েছি। তারপর একদম রাত্রি 9টা রান্না মানে সব কিছু শেষ করে আর কি। তো খাওয়া দাওয়া করতে করতে একটু ভিডিও করে নিচ্ছি, যে খাওয়া শেষ, তো আমি হাত দিয়ে মানে রেস্ট নিতেই সুপারি খাচ্ছিলাম আর কি। তো ফাইনালি তারপরে গিয়ে দেখি আবার ওরা 3জন খুব সুন্দর গুজুর কথা বলতেছে, মানে 3জনাকেই আমি রেডি করিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, একদম আনপ্রফেশনাল হাতের কাজ আর কি, তবু আর কি নিজের ভালো লাগে সেই অনুযায়ী। তো সবারই একটু করে ভিডিও নিচ্ছি, তো তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবে কীরকম হয়েছে আর কি। তো সবাই একটু হাই হ্যালো করে দিচ্ছে, একটু মজাও লাগছে আর কি। তো ফাইনালি সব কিছু সেরে, খাওয়া দাওয়া সেরে, এই যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এই যে ফিরতেছি। তারপর এই টাইমে একটু সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ মানে বাইরে বেরোচ্ছি তো প্রচুর বাজনা আর কি, মানে গানের আর কি আওয়াজ। তো জানোই তো কপিরাইট দিয়ে দেবে, সেই জন্যই তো একটু দেখিয়ে নিচ্ছি সবাইকে কে কী করছে আর কি। মানে প্রচুর নাচ গান হচ্ছে আর কি, প্রচুর নাচ করতেছে সবাই আর কি,
তো মানে ক্যামেরা করছি এই জন্য অমনি বন্ধ করে দিয়ে দিল সবাই। তো বাড়ি চলে আসলাম আর মেয়ে বলছে মা এই গানের তো তুমি ভিডিও বানাতে পারো একটা, কি বলে কমরিয়া দোলে দোলে নাকি কমরিয়া দোলে দোলে? কারণ কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে, মানে টানা 7-8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তারপরে বাড়ি আসার সঙ্গে সঙ্গে মানে বিছানায় আগে শুয়ে পড়েছি। যে বিছানাটা অগোছালো, জামা কাপড় সব মানে রোদে দেওয়া জামা কাপড় সব বিছানায় রেখে গিয়েছি, ওগুলো আর গোছানোর টাইম পাইনি। এই যে মেয়ের স্কুল থেকে এসেছে, ব্যাগও ওখানে রেখেছে। তো অমনি একটু জঙ্গলের মাঝখানে। তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই জানাবে।